ইউক্রেনে বৃহস্পতিবার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আগেই তথ্য পেয়েছিল বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেন বলছে শান্তি প্রতিষ্ঠায় বিন্দুমাত্র আগ্রহ রাশিয়ার প্রেসিডেন্টের নেই। ইউক্রেনের দিনিপ্রো শহরের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বৃহস্পতিবার হামলা চালায় রাশিয়া। এদিন জাতির উদ্দেশ্যে হঠাৎ করেই ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, ইউক্রেনে ছোড়া মিসাইলটি ছিল হাইপারসনিক সংস্করণ, অর্থাৎ এটি শব্দের চেয়েও অনেক দ্রুত গতিতে ছুটতে পারে। পশ্চিমাদের দেন সতর্কবার্তা। হামলার মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হলো। যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে, সেসব দেশও মস্কো এই ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম। এদিকে পুতিনের শান্তি প্রতিষ্ঠার কোনো আগ্রহই নেই বলে এক্সে এক পোস্টে অভিযোগ তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের মাত্রা ও নৃশংসতার স্পষ্ট ও গুরুতর বৃদ্ধির উদাহরণ। এরই মধ্যে বৃহস্পতিবার পেন্টাগন দাবি করল, রাশিয়ার এই হামলার ব্যাপারে আগেই তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক মন্তব্য করেছিলেন, রাশিয়ার নিরাপত্তা ও সামরিক বাহিনী যদি হুমকির মুখে পড়ে, তখন অন্য কোনো বিকল্প না থাকলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না পুতিন। নিবিড় আমিন, নিউজ 24।